আপনার বউ চাকরি করুক আর নাইবা করুক, প্রতি মাসে তার হাতে কিছু টাকা দিয়ে বলুন, এই টাকাটা তোমার ইচ্ছে মতো খরচ করো, আমি হিসেব নেব না। বিশ্বাস করুন, মেয়েটি কখনোই ইচ্ছে খুশি মতো খরচ করবে না, বরং আপনার বিপদের দিনে সেই সবার আগে পাশে দাঁড়াবে। আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ব্লগ। আশা করছি আমার আজকের ব্লগটা ভালো লাগবে। আজ আমার ডাইনিং টেবিলটা সাজাবো, তাই ভাবলাম যে তোমাদের সাথে কিছু অংশ শেয়ার করি। এই টেবিলের কাপড়টা আমি বাংলাদেশ থেকে নিয়ে আসছি। এখানে 3 গজের মতো রয়েছে। এখন 3 গজ তো অনেক লম্বা, তাই কেটে আমার টেবিলের সাইজ অনুযায়ী কেটে নিচ্ছি। বাকিটুকু আমি অন্য কোনো জিনিসে ইউজ করব। যে মানুষ একবার কাউকে বিশ্বাস করে ঠকেছে, সে আর সহজে কাউকে বিশ্বাস করতে চায় না। ক্ষমা চাইলেই সব হয় না, হৃদয়ে এসে আঘাত করা কথাগুলো সহজে ভোলা যায় না। কারোর ভদ্রতাকে তার দুর্বলতা ভেবো না, ভদ্র মানুষ জানে কিভাবে আত্মসম্মান নিয়ে বাঁচতে হয়। টেবিলের উপরে কাপড়টা সেট করা হয়ে গেছে। এখন আরও একটু সুন্দর করার জন্য, দেখতে যাতে সুন্দর লাগে টেবিলের উপরটা, সেই জন্য আরও কিছু ডেকোরেশন করছি। এই যে প্লাস্টিকের ফল, এগুলো আমি বাংলাদেশ থেকে এনেছি। এই জুড়ির মধ্যে এই প্লাস্টিকের ফলগুলা আমি রেখে দিচ্ছি সুন্দর করে। অনেকেই সত্যিকারের ফল দিয়ে ঝুড়িটা অনেক সুন্দর করে সাজিয়ে টেবিলের উপরে রাখেন, কিন্তু আমরা মাত্র 2 জন মানুষ। আমরিনের আপু এই সকালে যান আর রাত 2টা-3টার সময় আসেন। উনি একেবারেই ফল খান না বললেই চলে, মানে বাসায় খাওয়া পড়ে না, রেস্টুরেন্টে খান। আর আমার কথা যদি বলি, কেউ যদি আমাকে কেটে এনে দেন তাহলে দেখা যায় যে টুকটাক 1 পিস অথবা 2 পিস খাওয়া হয়, কিন্তু নিজে কেটে ধুয়ে খাওয়ার কোনো ইচ্ছাই আমার থাকে না। কিন্তু আমি ফল কিনে আনি, এনে ফ্রিজে রেখে দিই, যখন ইচ্ছা হয় তখন খাওয়া হয়, কারণ ফ্রিজে তো অনেক দিন পর্যন্ত ফল ভালো থাকে। কিন্তু বাইরে রেখে দিলে 1 সপ্তাহের মধ্যে খেয়ে শেষ করতে হয়, তা না হলে আবার এগুলো পচে যায়। সেই কারণেই আমি প্লাস্টিকের ফলগুলা সুন্দর করে ডেকোরেশন করে রেখে দিয়েছি। এখন টেবিলের উপরে যদি কিছু ফুল না থাকে তাহলে কি ডেকোরেশনটা সুন্দর লাগবে। এগুলা হচ্ছে রিয়াল গোলাপ ফুল, কাল রাতে আমার হাজব্যান্ড আমার জন্য নিয়ে আসছেন। কাল কোনো স্পেশাল ডে ছিল না। ওনাকে প্রশ্ন করলাম যে হঠাৎ কেন ফুল নিয়ে আসছো। উনি বললেন যে অনেক দিন হয়ে গেছে নাকি আমাকে ফুল দিচ্ছেন না, তাই কাল ওনার হঠাৎ করেই মনে হলো যে আমার জন্য কিছু ফুল নিয়ে আসবেন। সেই কারণে এগুলো আমি এই টপের সাইজ অনুযায়ী কেটে এখানে রেখে দিলাম। তারপরে এই যে টিস্যু বক্স, এটাও আমি বাংলাদেশ থেকে এনেছি। সাথে এই যে গ্লাস রাখার স্ট্যান্ড, এটাও আমার কাছে যা ছিল সেগুলো দিয়েই আমি আমার টেবিলটা সাজিয়ে নিচ্ছি। তোমরা চাইলে অন্যভাবেও করতে পারো। অবশ্যই আমাকে জানাবে কীরকম হয়েছে আমার সাজানোটা। পথটা যখন একাই চলতে হবে, তখন পিছনে কে কি বলল সেটা শুনে লাভ নেই। দূরত্ব সৃষ্টি না হলে প্রিয় মানুষের প্রতি ভালোবাসা কতটা গভীর তা বোঝা যায় না। ক্ষমা চাইলেই সব হয় না, হৃদয়ে এসে আঘাত করা কথাগুলো সহজে ভোলা যায় না। কেউ জন্মগতভাবে খারাপ হয় না, খারাপ বানায় কিছু বেঈমান আর আশেপাশের পরিস্থিতি। কথা রূপার মতো, আর চুপ থাকাটা স্বর্ণের মতো মূল্যবান। মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না। কিছু মানুষের অবহেলা, কিছু মানুষের স্মৃতি, কিছু মানুষের ব্যবহার আর পরিস্থিতি এবং সময় মানুষকে বদলাতে বাধ্য করে। জীবন অভিজ্ঞতা থেকে বলছি, যত একা থাকবেন তত ভালো থাকবেন। বছরের পর বছর ধরে একটা মানুষকে কখনোই ভালো লাগতে পারে না, আর যদি লাগে তবে সেটা ভালো লাগা না, সেটা আসলে ভালোবাসা। যে ব্যক্তি তোমাকে সত্যবাদী বলে বিশ্বাস করে, তার সাথে মিথ্যা কথা বলা নিকৃষ্টতম বিশ্বাসঘাতকতা। আপনার বউ চাকরি করুক আর নাইবা করুক, প্রতি মাসে তার হাতে কিছু টাকা দিয়ে বলুন, এই টাকাটা তোমার ইচ্ছে মতো খরচ করো, আমি হিসেব নেব না। বিশ্বাস করুন, মেয়েটি কখনোই ইচ্ছে খুশি মতো খরচ করবে না, বরং আপনার বিপদের দিনে সেই সবার আগে পাশে